প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভালোভাবে দেখো, অনেকটা উপকারে আসবে। দেখো, প্রথম যে প্রশ্ন, বাংলায় প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো হুগলিতে। আলালের ঘরের দুলাল গ্রন্থটি প্রথম কোথায় মুদ্রিত হয়েছিল? উত্তর শ্রীরামপুর মিশন প্রেসে। ভারতে প্রথম ছাপাখানা কারা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হলো পর্তুগিজরা। ভারতের প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হলো গোয়াতে। শ্রীরামপুর মিশন প্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে। বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, চার্লস উইলকিন্সকে। বাংলার প্রথম সচিত্র পুস্তক প্রকাশের কৃতিত্ব কার? সঠিক উত্তর হলো গঙ্গা কিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত প্রথম বাঙালি সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর হলো বেঙ্গল গেজেট। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড। পঞ্চানন কর্মকার কোন কাজের জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর হলো বাংলা মুদ্রাক্ষর বা টাইপ তৈরির জন্য। ইউরাই অ্যান্ড সন্স মানে উপেন্দ্র কিশোর রায় এবং সন্স প্রকাশনা সংস্থাটি কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হাফটন ব্লক প্রিন্টিং ভারতে কে প্রবর্তন করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সন্দেশ পত্রিকা প্রথম কে প্রকাশ করেন? সঠিক উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছেলেদের রামায়ণ বইটি কে রচনা করেন? সঠিক উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সংস্কৃত প্রেস ডিপোজিটরি কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো, বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রেসটির নাম কি? সঠিক উত্তর হলো সংস্কৃত প্রেস। বর্ণপরিচয় গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1855 খ্রিস্টাব্দে, যেটি বিদ্যাসাগর লেখেন বইটা। বটতলার প্রকাশনা বলতে প্রধানত কোন জায়গার মুদ্রণ শিল্পকে বোঝাতো? সঠিক উত্তর হলো কলকাতা। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে, এটি লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো ডেভিড হেয়ার। বন্ধুরা, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হলো জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1917 খ্রিস্টাব্দে। জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের প্রাণ মাপার যন্ত্রটির নাম কি? ক্রেস্কোগ্রাফ। অব্যক্ত গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর হলো জগদীশচন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কসের প্রতিষ্ঠাতা কে করেন? সঠিক উত্তর হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হলো প্রফুল্লচন্দ্র রায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো মহেন্দ্রলাল সরকার। দেখো, পুরো নামটা আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স। আইএসিএস বা ভারত সভা বিজ্ঞান চর্চা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। নোবেলজয়ী বিজ্ঞানী সিভি রমন কোন প্রতিষ্ঠানের গবেষক ছিলেন? সঠিক উত্তর হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসিএস। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হলো রুরকিতে, থমাসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা 1856 খ্রিস্টাব্দে।
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1906 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর হলো প্রমথনাথ বসু। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীকালে কি নামে পরিচিত হয়? সঠিক উত্তর হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, 1906 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হলো রাসবিহারী ঘোষ। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ডন সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1902 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1901 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? 1951 খ্রিস্টাব্দে। বিশ্বভারতীর প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর হলো সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার মূল ভিত্তি কী ছিল? সঠিক উত্তর হলো প্রকৃতির সান্নিধ্যে মুক্ত শিক্ষা। শ্রীনিকেতন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো এলমহার্স্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। শ্রীনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হলো পল্লী উন্নয়ন ও কুটির শিল্পের বিকাশ। তোতা কাহিনী গল্পটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কী সমালোচনা করেছেন? সঠিক উত্তর হলো সমকালীন যান্ত্রিক ও মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। ভারতের প্রথম জাতীয় কলেজ এর অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর হলো অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কথাটির অর্থ কী? সঠিক উত্তর হলো যেখানে বিশ্ব একটি নীড়ে পরিণত হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের জমিটি কিনেছিলেন? সঠিক উত্তর হলো 1863 খ্রিস্টাব্দে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপনের উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হলো নতুন উদ্ভিদের চাষ ও বাণিজ্যিক উদ্ভিদের পরীক্ষা নিরীক্ষা। বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি? সঠিক উত্তর হলো দিগদর্শন। হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস রচনা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন? সঠিক উত্তর হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের পেছনে কোন আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা ছিল? সঠিক উত্তর হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বা স্বদেশী আন্দোলন। কার্লাইল সার্কুলার কত খ্রিস্টাব্দে জারি করা হয়? সঠিক উত্তর হলো 1905 খ্রিস্টাব্দে। গোপী গাইন বাঘাবাইন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই জনপ্রিয় সৃষ্টিটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটা সন্দেশ পত্রিকায়। সহজপাঠ বইটির অলঙ্করণ বা ছবিগুলি কে এঁকেছিলেন? সঠিক উত্তর হলো নন্দলাল বসু। কলকাতার কোন প্রতিষ্ঠানটিকে ব্যঙ্গ করে গোলদিঘির গোলামখানা বলা হতো? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কলকাতা বিশ্ববিদ্যালয়কে। বন্ধুরা আবারও বলে দিই, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলে সমালোচনা করা হতো? উত্তর হলো এটি গোলদিঘির পাশে অবস্থিত ছিল এবং এখানে ব্রিটিশদের অনুগত কেরানি তৈরি করা হতো। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য কে জমি ও অর্থ দান করেছিলেন? উত্তর হলো তারকনাথ পালিত। সন্দেশ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1913 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো রবার্ট কিড। শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর হলো সমাচার দর্পণ। পঞ্চানন কর্মকারের জামাতা ও যোগ্য সহকারী কে ছিলেন যিনি বাংলার টাইপ তৈরিতে খ্যাতি পান? সঠিক উত্তর হলো মনোহর কর্মকার। ইউরাইয়ান সন্স ছাপাখানাটি কলকাতার কোথায় স্থানান্তরিত হয়েছিল? সঠিক উত্তর হলো সুকিয়া স্ট্রিটে।
জাতীয় শিক্ষা পরিষদের প্রথম প্রধান শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর হলো অরবিন্দ ঘোষ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ক্লাসের প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে ফলো করো, অত্যন্ত কাজে আসবে পরীক্ষার প্রস্তুতিতে। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।